হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে থাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? ভাবি মার্কেটে যাচ্ছি, আপনার জন্য কিছু আনবো? না ভাই, আমার কিছু লাগবে না, আপনার জন্য অ্যাম্বুলেন্সে ফোন দেন। আমার তো কিছু হয় নাই, অ্যাম্বুলেন্সে ফোন দেবো কেন? কারণ আপনার পিছনে আপনার বউ দাঁড়ায় রইছে। এবারে অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার দরকার নাই, সোজা গোরস্থানে ফোন দাও। এক জরিপে জানা গেছে বিবাহিত পুরুষের থেকে অবিবাহিত পুরুষ বেশি রক্তদান করে। বিবাহিত পুরুষটা এক গ্লাস পানি ঢালে খায় না, আবার রক্তদানও করবে। বিবাহিত পুরুষরা রক্ত শূন্যতায় ভোগে, রক্তদান করবে কি করে? তার মানে কি বলতে চাও, আমি তোমার রক্ত খাই? কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে, নতুন একটা টিভি নিয়ে এসো। বলো কি? কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম টিভি চলতেছিল। তা জানি না, খালি বন্ধ হয় আর চালু হয়। আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে আমি দেখতেছি কি হয়েছে। তুমি দেখো, কারেন্ট আসলে চালু হবে, আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। প্রতিটা দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে। তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বেরোবা। আরে বোকা, রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা। আচ্ছা, তা বিবাহিত ছেলেরা কি দেখে? বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে। বাঁশডলা দেই কি সাধে? এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। আচ্ছা, বিয়ে করার সময় বরযাত্রী নেওয়া কি খুব জরুরি? অবশ্যই জরুরি, কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে লোক লাগবে না? তার মানে তুমি বিয়ে করতে যাও না, আত্মহত্যা করতে গেছিলা? কেন, তোমার কোনো সন্দেহ আছে? আজ তোর জানাজা আমি পড়বো। হায় রে, কি জামানা আইছে, মোবাইল ছাড়া বাথরুমে যাওয়া যায় না। আরে আমি একদিন গেছিলাম, আর সেই দিনই জানতে পারছি। বুঝলাম না, কি জানতে পারছো? আমাদের বাথরুমে 113 খান টাইলস। হ্যালো ভাবি, এইটা কি সোনাগাতি থানা? জি ভাইজান, এটা সোনাগাছি থানা। ও আচ্ছা, তা সোনা কি যায়? জি ভাইজান, যাচ্ছে আস্তে আস্তে। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিচ্ছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো, নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। কি রে, কি হয়েছে, কাঁদতেছিস কেন? পদ্মা সেতু দিয়ে একটা বাস টুস করে পড়ে যাওয়ায় 20 মহিলার মৃত্যু। বলিস কি, ওর ভিতর কি তোর বউ ছিল নাকি? আরে না। তাহলে তুই কাঁদতেছিস কেন? ওই বাসেই আমার বউর যাওয়ার কথা ছিল, বাস মিস করছে।
ও চাচি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্ল হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে ভাবি হইয়া গেছে। ভাবি, আপনি তো হজ করে আসলেন, তা আমাদের জন্য একটু দোয়া টোয়া করছেন? আরে কি বলেন ভাই, শুধু আপনার জন্য না, সবার জন্য আমি মন খুলে দোয়া করছি। আচ্ছা ভাবি, হজের সময় ওই যে শয়তানরে পাথর মারে, আপনি কি মারছেন? আরে ভাই অনেক ভিড় ছিল, পাথর মারতে পারি নাই, তাই শয়তানটা গালি দিয়ে চলে আইছি। আসসালামু আলাইকুম ভাবি, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। আপনার জন্য ভাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ঈদ মুবারক। আচ্ছা ভাবি, কালকে যে গরু কিনে নিয়ে আইছেন, ওইটাই কি আজকে কুরবানি দেবেন নাকি? না ভাই, আপনার ভাইরা আবার মুসলমানি দিব তো, তার জন্য আনছি। শোনো, কুরবানির ঈদে ভাইয়ের বিয়ে, কুরবানির ঈদ এবার বাপের বাড়ি করব। আল্লাহ পুরুষ প্রজাতি সৃষ্টি করছে শুধু ত্যাগ স্বীকার করার জন্য। ত্যাগের আরেক নাম নারী, তোমরা পুরুষরা আবার কি ত্যাগ করো? প্রমাণ দেখো, কুরবানিতে গাই গরু কোরবানি দেওয়া হয় না, আইরে গরু কোরবানি দেওয়া হয়। না রে ভাই, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি মোবাইলে চার্জার লাগাই এইভাবে কথা বইলো না। কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাঁধা থইছে। ডাক্তার, এটা কি এক্সরে করছেন? এর ভিতরে তো কিছুই দেখা যায় না। দেখেন, আমাদের এক্সরে মেশিনে ভুল রিপোর্ট দেয় না, শরীরের ভিতর যা আছে তাই দেখায়। বাল দেখায়, কতগুলো হাড্ডি ছাড়া তো কিছুই দেখা যায় না। 1 মিনিট, আপনি কি দেখতে চাচ্ছেন? আমার জামাইয়ের হাটের ভিতরে কয়টা মেয়ে আছে সেটা দেখতে চাই। এই কই তুমি? আমি হসপিটালে। তুমি না গেলা ঈদের নামাজ পড়তে? হসপিটালে কি করো? ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি, তারপরে চোখ খুলে দেখি হসপিটালে। কার সাথে কোলাকুলি করছিলে? পাশের বাড়ির ভাবির সাথে। তুই এক কাজ কর, আইসিইউতে সিট বুক কর, আমি আসতেছি। অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম, বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন, মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি। ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলায়ে গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলায়ে গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? ধূমপান করুন, পুরস্কার জিতুন। প্রথম পুরস্কার ক্যান্সার, দ্বিতীয় পুরস্কার আলসার, তৃতীয় পুরস্কার যক্ষা কাশি, চতুর্থ পুরস্কার হাঁপানি, সান্ত্বনা পুরস্কার আত্মীয় স্বজনের চোখের জল, টিকিট প্রাপ্তির স্থান জমদূত লটারি সেন্টার, খেলার স্থান আজিমপুর গোরস্থান। যোগাযোগ করুন আপনার নিকটবর্তী হসপিটাল অথবা নার্সিং হোম। তোমরা বউ শাশুড়ি ঝগড়া করবা আর ঝামেলায় পড়বো আমি, আম্মারে কল দাও। আমার ফোন ধরবে না, তোমার ফোন দিয়ে কল দাও। এই নাও, লাউড স্পিকার দেয়া আছে। আম্মা, আপনি আমাকে এইভাবে ভুলে গেলেন, একটা কল দেওয়া জরুরি মনে করলেন না? শোনো বৌমা, তুমিও আমারে ভুলে যাও, আর কোনোদিন কল দিও না। কিরে, তোরা তো খুশি খুশি লাগতিছে, কাহিনী কি? হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বিয়ে করতে যাচ্ছি। কোস কি, কার কপাল পুরাইলি? দেখ, বাজে কথা বলিস না, বরমালা কোথায় কিনতে পাওয়া যাবে সেটা বল। গরুর হাটে চলে যা, ওখানেই পাবি। অরুণ ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য 1 বোতল আখের রস নিয়ে আসেন। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন, মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই শাহাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। হ্যালো জামাই, ঈদে মেয়েরে পাঠাই দিলা, তুমি আসলা না, তোমার জন্য বিরাট উপহার কিনে রাখছি। আরে আম্মা জান, ঈদে আপনার মেয়ে বাপের বাড়ি গেছে, এর থেকে বড় উপহার আমার আর কি হইতে পারে? তোমার পেছনে জীবন্ত সিসি ক্যামেরা লাগানো আছে, আশেপাশে নজর দিলে এবার কুরবানি 2টা হবে। ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না, রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না। ভাবি, আপনাকে দেখতে না পিচি পিচি লাগতেছে। আরে কি বলেন, আমার 3টা বাচ্চাও আছে। বলেন কি, তাই নাকি? তা ওদের বয়স কত? একটা 2 বছর, একটা 2.5 বছর, একটা 3 বছর। ও আচ্ছা। দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো, তাহলে মানুষ এত খারাপ হতো না। আরে বোকা, জান্নাত জাহান্নাম দুইটাই আছে, তুমি দেখতে পাও নাই, তোমার ব্যর্থতা। আচ্ছা, তুমি কোথায় দেখলা জান্নাত জাহান্নাম? মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। এই কি বললা তুমি?
এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল? হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক, সুন্দরী লাগতেছিল। আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। তুমি কি করে বুঝলা? এই পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলবো। হ্যালো, এই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনেই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না?